মূলত ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আজকে স্পেশাল ক্লাসটিতে তো হচ্ছে লাইভটি আমাদের আজকের লাইভটি শুরু হয়ে গেছে। সো সবাই আপনারা যারা যারা এই লাইভটিতে উপস্থিত আছেন বা লাইভটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন এবং আমরা একসাথে সবাই মিলে আজকে ক্লাসটি করব, যেহেতু ঈদের আগেই সর্বশেষ ক্লাস। এবং আরেকটি মেসেজ হচ্ছে, আজকে যেহেতু সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, সো পরশুদিন ঈদ হবে না। দ্যাট মিনস পরশুদিন হবে সৌদি আরবে এবং তার পরের দিন হচ্ছে বাংলাদেশ সহ অন্যান্য যে জায়গাগুলোতে আমরা মূলত ঈদ করে থাকি। সো সবাই দ্রুত শেয়ার করে দেন এবং ঠিকমতো আমাদের দেখা যাচ্ছে কিনা, আজকের আমাদের এই ক্লাসটি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেন, এবং ঠিকমতো সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেন। আমরা চেষ্টা করেছি যে ইন্টারেক্টিভ কিছু ক্লাস দেওয়ার জন্য। আছেন আমাদেরকে একটু শেয়ার করে দেন এবং সবাই বন্ধুদের একটু মেনশন করে দিলে খুশি হব। সো ফ্রেন্ডস যারা আছে, আপনাদের ফ্রেন্ডস সিনিয়র জুনিয়র সবাই আপনারা আজকের এই ক্লাসটিতে সবাই একসাথে আমরা ক্লাসটি করতে চাচ্ছি। ওকে, আশা করি 1 মিনিটের ভিতরে সবাই জয়েন করে যাবে। সো সবাই আজকে অনেক শেয়ার চাই, আজকে যেহেতু ঈদের আগে। সো আমরা চাই যে সবাই আজকে যাতে সর্বোচ্চ পরিমাণ শেয়ারের রেকর্ড যাতে তোমরা যারা দেখবা সর্বোচ্চ পরিমাণ শেয়ার যাতে আজকের ক্লাসটি হয়। সো সবাই যারা জয়েন করছো বা পরে যারা জয়েন করবে, সো সবাই অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকো। আর যেহেতু ক্লাসটা অনেক বেশি ইন্টারেক্টিভ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। রকনুজ্জামান সোহাগ আছে আমাদের সাথে, জাকিয়া, নওরিন, শামিমা, রাকিবুল ইসলাম। সো আমরা দ্রুত সবাই একটু শেয়ার করে দাও, যাতে করে অলরেডি 100 জন হয়ে গেছে। সো আমরা চাই যে আমাদের এই ক্লাসটিতে আজকে আগের মতো আমাদের 2-300 স্টুডেন্ট আমরা যদি একসাথে ক্লাসটি করতে পারি, তাহলে কিন্তু আজকে ক্লাসটি অনেক বেশি ইন্টারেক্টিভ হবে। সো যারা এখনো শেয়ার করি নাই সবাই শেয়ার করে দেই। ইয়েস, তো সবাই শেয়ার করে দিয়েছি। তো যারা তোমরা শেয়ার করছো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কে শেয়ার করছে, দেখি কে আজকে আমাদের সাথে এই ক্লাসটি শেয়ার করছে। পরে যারা জয়েন করবে সবাইকে দেখতে চাই আজকে তোমরা কারা কারা আমাদের সাথে এই ক্লাসটি শেয়ার করে আমাদের সাথে লাইভে আছো। ডান, তিহান ভাইয়ের আগমন, সুরাইয়া ইয়েস। আমি গত 2 দিন আগে একটু অসুস্থ ছিলাম এবং পাশাপাশি অনেক বেশি প্রেশারে ছিলাম, যেহেতু ঈদের আগে। সবাই বুঝতেই পারছো যে ঈদের আগ মুহূর্তটা অনেক বেশি ব্যস্ততা থাকে। আর আমাদের যেহেতু গভর্নমেন্ট জব করি, সো এক্সট্রা একটা প্রেশার অফকোর্স আছে। এবং বাড়িতে যাবো, দ্যাট মিনস একটা প্রি প্ল্যান ও একটা প্রিপারেশন অফকোর্স একটা ঈদের সময় সবার থাকে। সো সব কিছু মিলে এবং আমি চেয়েছি যে তোমাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য, এবং এটা আগে থেকেই আমি লাস্ট 1 উইকস তোমাদের জন্য অনেক বেশি ডেডিকেশন দিচ্ছি এবং আগামী দিনেও দেব অফকোর্স। সো আমি চাই সবাই তোমরা যারা আমাদের সাথে এই ক্লাসটি করবে সবাই অফকোর্স শেয়ার করে দিবে। তো রাকিবুল ইসলাম রকি, শেয়ার কেমন আছেন? ইয়েস, আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি, সবার দোয়ায় অফকোর্স ভালো আছি। সো আমি এখন স্টার্ট করব। তো তার আগে বলে নেই যে যেহেতু বাংলাদেশে হচ্ছে আগামী পরশুর পরের দিন ঈদ হবে, দ্যাট মিনস এবার ঈদ রোজা হচ্ছে 30টা। ওকে, সো যারা এখন পর্যন্ত তোমরা ঈদের সো আমি তোমাদেরকে বলেছিলাম যে এবছর আমরা ঈদের যে আয়োজন এটা যাতে আমরা অনেক বেশি করে না করি, বিকজ অফ আমরা যারা এই ক্লাসটি দেখবো বা আমরা যারা সেপ্টেম্বরে লাইসেন্স এক্সাম দিব, সো আমাদের নাম শেষে RN বা RM নাই, বাট দ্যাট মিনস রেজিস্টার্ড নার্স ও রেজিস্টার্ড মিডওয়াইফ নাই। সো আমরা এইগুলোকে অত বেশি সেলিব্রেট না করে এটা আমরা লেখাপড়ার দিকে ডেডিকেশন করলে অফকোর্স আমরা এখান থেকে বেশি বেনিফিট পাবো। কেমন? ওকে, তো আমি আগের থেকে মোটামুটি সুস্থ আছি, তো কাশি এখনো আছে। সো অফকোর্স আমরা এখন শুরু করতে পারি। সো হচ্ছে আমরা আজকে হচ্ছে এগুলো হচ্ছে মূলত হচ্ছে বেস্ট চয়েস বা সিঙ্গেল চয়েস। সো সিঙ্গেল চয়েস পড়ার ক্ষেত্রে তোমরা কিভাবে পড়বে বা কিভাবে পড়লে হচ্ছে তোমরা নেক্সট পরীক্ষাগুলোতে এই সিমিলার টপিক থেকে বা অ্যাসোসিয়েট টপিক থেকে কিভাবে তোমরা অনেক বেশি কমন ফেলতে পারবে, তো সে ব্যাপারে আজকে একটু আলোচনা করব, যাতে করে এই পড়াটা তোমাদের জন্য অনেক বেশি ইজি এবং ইফেক্টিভ হয়। কেমন? ওকে, সো হচ্ছে আমরা একটা জিনিস অ্যানালাইসিস করে দেখেছি, সেটা হচ্ছে যে আমরা যখন বাসায় পড়বো বা একটা কোশ্চেন যখন পড়বো, সেটা কোশ্চেনটা বোঝার পর এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করব। দ্যাট মিনস এই অপশনগুলো থেকে আমি একটা জিনিস দেখলাম যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে ক্লাসগুলো
এই ক্লাসগুলো করার পরে পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে গেছে। দ্যাট মিনস আমি যখন এই অপশনগুলো নিয়ে তোমাদের সাথে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, তো পরের কোশ্চেনগুলো দেখা গেছে যে এই ব্যাখ্যাগুলোর ভিতর থেকে সিমিলার টপিকগুলো থেকে আবার রিপিট কোশ্চেন হচ্ছে। সো তোমরা যারা বলো যে বিগত সালের কোশ্চেন দিয়ে বা এখান থেকে যে কমন আসে না, সেটা না, কমন কিন্তু আসে, বাট অ্যাসোসিয়েটেড টপিক থেকে আসে। সো এই টপিকগুলোই হচ্ছে আমরা বের করতে পারি না যে আমরা একটি কোশ্চেন করলে রিলেটেড আর কয়টা কোশ্চেন আমরা পড়তে পারি বা আর কি কি টপিক পড়তে পারি। ওকে, সো অনেকেই অগ্রিম ঈদ মোবারক দিছো, সো সরি ফর দ্যাট। তো আজকে আমি লাইভে আসার একটাই উদ্দেশ্য ছিল যে হয়তো অল্প একটু ক্লাস নেবো, পাশাপাশি তোমাদেরকে ঈদের শুভেচ্ছাটা জানাবো লাইভে। সো যাই হোক, সবাই অলরেডি আমার আগে অ্যাডভান্স তোমরা ঈদ মোবারক দিয়ে দিছো, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সো আমরা চলে যাই যে আজকে আমাদের যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা একটা সিঙ্গেল চয়েস কোশ্চেন। ওকে, অথবা বেস্ট চয়েস। ওকে, সো দেখো এ চাইল্ড ইজ টু রিসিভ এ ব্লাড ট্রান্সফিউশন, দ্যাট মিনস একটা বাচ্চাকে ব্লাড ট্রান্সফিউশন নিচ্ছে, কেমন? ওকে, সেটা হতে পারে হোল ব্লাড, অথবা পরীক্ষা যাচ্ছে হোল ব্লাড অর প্লাজমা, যে কোনো কিছু হতে পারে। বিকজ অফ হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, যে কোনো কিছু প্লাজমা অর হোল ব্লাড, ঠিক আছে, এটা হতে পারে। সো হোয়াট শুড বি নার্স দ্য ফার্স্ট ডু ফার্স্ট ইফ অ্যান অ্যালার্জিক রিয়াকশন। ওকে, সো দেখো এখানে এই এই কোশ্চেনটার ভিতরে কয়েকটা ইম্পর্টেন্ট, যেটা আমি মার্ক করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। সো তোমাকে একটা কোশ্চেন করার পরে এটা বোঝার জন্য তোমাকে কিছু কিছু স্পেশাল জায়গাতে আন্ডারলাইন করে ফেলতে হবে। দ্যাট মিনস এই জায়গাগুলোর উপরেই মূলত বেস করে বাকি যে অ্যান্সারগুলো হবে। ওকে, সো দেখো এটা হচ্ছে যে দেখো এখানে ব্লাড ট্রান্সফিউশন এবং অ্যালার্জিক রিয়াকশন। ওকে, সো আমরা অনেক সময় পরীক্ষায় দেখা যায় যে আমরা ব্লাড ট্রান্সফিউশন নিয়ে পড়ে আসছি, বাট এই ভিতরে যখন এখানে হয়তো আমরা এখানে পড়ে আসছি একটা অ্যাডাল্ট, আর এখানে কেউ নাম দিয়ে একটা পেশেন্ট। ওকে, সো কোশ্চেন যেভাবেই আসুক, আমরা হচ্ছে জাস্ট এই মেডিকেল টার্ম যেগুলো ছিল, যে ব্লাড ট্রান্সফিউশন, এটার সাথে হচ্ছে রিয়াক্ট করছে অ্যালার্জিক রিয়াকশন। সো এই দুইটা আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো, এই কোশ্চেন দুটাই মূলত সিলেক্ট করবে যে আমাদের অ্যান্সারটা কি। ওকে, সো দেখো এখন বলছে যে একজন নার্স ব্লাড ট্রান্সফিউশনের সময় একটা বাচ্চা যদি অ্যালার্জিক রিয়াকশন হয়, সেক্ষেত্রে সে কি করবে? ফার্স্ট দেখো এখানে হচ্ছে ফার্স্ট। সো আমরা তো অনেক কিছুই করি, হয়তো আমরা স্টপ করে দেই, দেন আমরা হচ্ছে যে ড্রাগগুলো দেই আমরা মূলত, যে অ্যালার্জিক রিয়াকশন হলে সেগুলো দেই, অথবা এর পরেও হচ্ছে আমরা ডক্টরকে কল করি, পাশাপাশি হচ্ছে আমরা তার ব্লাড রিয়াকশন হলে আমরা তার ভাইটালস গুলো দেখবো, তার এয়ারওয়েটা দেখবো। ওকে, এগুলো হচ্ছে পরে, বাট ফার্স্ট কি করতে হবে? দেখো যদি কারো ইচিং হয় বা যদি কারো হচ্ছে কাঁপুনি, যে শিভারিং আমরা যেটাকে বলি, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের জাস্ট একটু ব্যাখ্যা করে বলতেছি, এটাই তো একটাই উদ্দেশ্য। ঝাপসা দেখা যাচ্ছে, হোয়াই ঝাপসা দেখার তো কোনো কারণ নাই, আমি একটু ক্যামেরাটা একটু মুছে দিচ্ছি। সো কার কার ঝাপসা দেখা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে না, হোয়াই? আচ্ছা, এখন মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সো আমি একটু ওকে, ঠিক আছে। এখন ভর্তির জন্য কি ক্লাস শেষে কল দেওয়া যাবে? ইয়েস, তোমরা যারা যারা আমাদের স্পেশাল ব্যাচটাতে অ্যাড হবা, জাস্ট এরপরে ক্লাসের পরে আমাকে করবা, আর ডিরেক্টলি আমার নাম্বারে ফোন দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছিলাম। ওকে, দেখো তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? সিমটম দেখার সাথে সাথে আগে এটাকে স্টপ করতে হবে। সো আমি এখানে তোমাদেরকে পড়াতে চাচ্ছিলাম যে দেখো এখানে আমাদের অপশনগুলো কি আছে, যে অপশনগুলো নিয়ে কিভাবে আমরা অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে দেখো স্টপ দ্য ব্লাড, স্লো দ্য রেট ফ্লো। দ্যাট মিনস আমরা যে রেটটাতে মূলত ব্লাড 10 ড্রপস আর 20 ড্রপস, এটাকে আমরা স্লো করে দেবো কিনা, অথবা অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্টিহিস্টামিন। এখন আসছে যে আমরা এই যে অ্যান্টিহিস্টামিন, দেখো এটা একটা ফার্মাকোলজিক্যাল একটা ক্লাসিফিকেশন আছে যে অ্যান্টিহিস্টামিনের। সো হচ্ছে দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের ফোকাস করতে হবে। দ্যাট মিনস এইটা রিলেটেড যদি পরীক্ষায় কোশ্চেন আসে, সেটা আসবে হচ্ছে অ্যান্টিহিস্টামিন থেকে। এটা কি আসতে পারে, যে কোন অ্যান্টিহিস্টামিনটা দেয়া হয় যে অ্যালার্জিক রিয়াকশন হলে আমরা বলছি যে অ্যান্টিহিস্টামিন মূলত কোন কোন রোগের ক্ষেত্রে আমরা মূলত দিয়ে থাকি।
ওকে, হিস্টামিনটা দিয়ে থাকি। সো এই অপশনগুলোর ভিতরে আমার কাছে মনে হয়েছে যে অ্যান্টিহিস্টামিনটা নিয়ে আমাদের স্টাডি করা উচিত। ওকে, কারণ অ্যান্টিহিস্টামিন থেকে ঘুরাইয়া ফিরে কোশ্চেন আসতে পারে, বিকজ ইট ইজ এ কমন ড্রাগ। ওকে, সো দেখো, আচ্ছা আমার নেট প্রবলেম, যে নেট কানেকশন একটু উইক, এর জন্য। সো এটা কেন হচ্ছে আই ডোন্ট নো। আচ্ছা আমাকে জাস্ট 1 মিনিট টাইম দাও, যে আমি একটু দেখছি যে সমস্যাটা কি। ওকে, সমস্যার সমাধান হয়েছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও, যে এখন ক্লিয়ার কিনা। ওকে, রাইট নাও আশা করি ক্লিয়ার এখন। ওকে, সো হচ্ছে দেখতে পাচ্ছি এখন ক্লিয়ার আছে। আচ্ছা আমি বাইরে আছি, পরে ফোন দিচ্ছি। আচ্ছা আমি বাইরে আছি, বাইরে। ওকে, আচ্ছা সো এখন ক্লিয়ার আছে। ওকে ওকে, আসলে প্রবলেম হয়েছিল যে আমার ফোনে হটস্পট অন করা ছিল, সো এটা হচ্ছে এই ফোনটাতে কানেক্ট হয়ে গেছিল, এটার রাউটারটা কানেকশন ছিল না। ওকে, সো সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, আর ক্লিয়ার আছে এখন। সো আমি বলছিলাম যে এই অপশনগুলো থেকে আমাদের অ্যান্টিহিস্টামিনটা নিয়ে একটু পড়তে হবে, বিকজ অফ অ্যান্টিহিস্টামিন নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। সো দেখো যে এই যে অ্যান্টিহিস্টামিনটা মূলত আমাদের কোন কোন যে আমাদের কোথায় কোথায় আমরা অ্যান্টিহিস্টামিনটা ইউজ করি, দেখো যে যেখানে যেখানে আমাদের অ্যালার্জিক সিমটম আছে, সাস অ্যাজ কি হেই ফিভার, তারপর কি আছে, তারপর দেখো কনজাংটিভাইটিস, তারপর ইনসেক্ট বাইটস। তো এইগুলোতে আমরা মূলত এই যে অ্যান্টিহিস্টামিনটা আমরা দিয়ে থাকি। আর দেখো এখানে আমরা আরেকটা এখানে সিলেক্টিভ তোমাদের জন্য ইনফরমেশন দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে অ্যান্টিহিস্টামিনের ক্লাসিফিকেশন। ওকে, সো এটা একটা ফার্মাকোলজির মূলত কোশ্চেন। সো দেখো অ্যান্টিহিস্টামিন পড়ার ক্ষেত্রে আমরা মূলত কি পড়বো। আচ্ছা সেক্ষেত্রে আমি হচ্ছে তোমাদের জন্য আরেকটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে যদি ব্লাড রিয়াকশন হয়, ব্লাড রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি কি অ্যান্টিহিস্টামিন ইউজ করে থাকি। সো এখানে শুরুতে যে ড্রাগটার নাম দেখতে পাচ্ছ, ডিফেনহাইড্রামিন। ওকে, ডিফেনহাইড্রামিন এবং এসিটোমেনাফিন। ওকে, সো এই দুইটা ড্রাগ হচ্ছে মূলত, যদি পরীক্ষায় আসে এমন, যদি এখানে আসতো যে হুইজ অ্যান্টিহিস্টামিন গিভ টু দ্য পেশেন্ট, সো সেক্ষেত্রে কি হইতো, দেখো ডিফেনহাইড্রামিন এইটা হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন, আর প্লাস হচ্ছে আমাদের এসিটোমেনাফিন। ওকে, সো এই দুইটা ড্রাগ মূলত হচ্ছে আমরা ব্লাড রিয়াকশনের ক্ষেত্রে রোগীকে দিয়ে থাকি যদি অ্যালার্জিক রিয়াকশন বা অ্যান্টিহিস্টামিন রিয়াকশন হয়। ওকে, সো দেখো এখানে আর যে আমি যে তোমাদের জন্য ইনফরমেশনগুলো রাখছি, সেটা হচ্ছে যে যে দেখো অ্যান্টিহিস্টামিনের যে ক্লাসিফিকেশন, দেখো জেনারেশন 1, দ্যাট মিনস আমরা এখানে দুইটা জেনারেশন দেখতে পাচ্ছি, সেকেন্ড জেনারেশন এবং ফার্স্ট জেনারেশন। সো দেখো এখানে অ্যান্টিহিস্টামিন হচ্ছে সিডেটিভ এবং নন সিডেটিভ, আমরা সবাই জানি। ওকে, সো কিছু অ্যান্টিহিস্টামিন খাইলে হচ্ছে আমাদের ঘুম আসে অনেক। তো এটাই আজকে আমাদের জানতে হবে যে তোমরা যখন অ্যান্টিহিস্টামিন খাওয়া, সো কোন কোন অ্যান্টিহিস্টামিনগুলো অ্যাভয়েড করবা যাতে তোমাদের ঘুম না আসে, কেমন। আচ্ছা আমরা সব ক্লাসের পিডিএফ দিব। সো দেখো মোস্ট সিডেটিভ যেগুলো, এগুলো হচ্ছে মূলত বেশি সিডেটিভ থাকার কারণে হচ্ছে যে আমাদের এই যে রিয়াকশনটা আমাদের এটা রিমুভ হয়ে যায়। সো দেখো ডিফেনহাইড্রামিন এবং এসিটোমিনাফিন, এই দুটো হচ্ছে আমরা যদি যদি পরীক্ষায় তোমাদের এমন কোশ্চেন আসে যে অ্যান্টিহিস্টামিন রিয়াকশনের কারণে কোন কোন ওষুধগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে এগুলা দিতে হবে, কেমন। তারপর দেখো যে এই যে মডারেট সেডেটিভ যেগুলো আছে, দেখো ফিনেরামিন, তারপর হচ্ছে আমাদের কমন যেগুলো সিট্রিজিন, দেখো সেট্রিজিন। সো আমরা কোনো কিছু দেখবো হসপিটালে বেশিরভাগ সময় যে সেট্রিজিন দিয়ে থাকে, এবং আমরাও মূলত কোনো কিছু ঠান্ডা বা সর্দি লাগলেই
হচ্ছে আমরা সেট্রিজিন খেয়ে থাকি, সো এটা কিন্তু খাওয়া যাবে না, কারণ এটা কিন্তু মোটামুটি মডারেটলি সিডেটিভ। ওকে, দ্যাট মিনস এটা খাইলে অনেক ঘুম আসবে, কেমন? সো এই জন্য কিন্তু এটা মূলত হসপিটাল পেশেন্টদের এগুলা দেয়া হয়ে থাকে। তারপর দেখো লেস সিডেটিভ কোনগুলো, যেগুলো লেস সিডেটিভ, এটাকে ক্লোরমফিনামিন, তারপর কি আছে আমাদের এইটাই হচ্ছে একবারে কমন মোটামুটি। ওকে, তারপর আর কি আছে দেখো, ডিমেথিডোন, আর একটা আছে কি ক্লিমাস্টিন। ওকে, সো এইটা হচ্ছে সব থেকে কমন। সো এটা জাস্ট তোমরা একটু জেনে রাখা, নোট করে রাখো এগুলো বাসায় পড়ার জন্য। তারপর দেখো সেকেন্ড জেনারেশনের ভিতরে আর কি আছে, মেইনলি অ্যান্টি অ্যালার্জিক। সো যাদের হচ্ছে যে অ্যান্টি অ্যালার্জিক বলতে হচ্ছে ডাস্ট অ্যালার্জি থাকে, তারপর খাবারের জন্য যেগুলো অ্যালার্জি হয়ে থাকে, সো এই ধরনের যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে বা সেক্ষেত্রে তোমরা কি কি মেডিসিন গুলো খাবা দেখো, লিভোসেট্রিজিন, তারপর লোরাটিডিন বা ডেসলোরাটিডিন, ওকে, ফেক্সোফেনাডিন, এইগুলো হচ্ছে অনেক আমরা বেশি ইউজ করে থাকি। সো পরীক্ষা যদি আসে, মনে করো একটা আসলো যে লোরাটিডিন কোন জেনারেশনের ওষুধ, দ্যাট মিনস সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন। ওকে, সো তোমাদেরকে এইভাবেই পড়তে হবে মূলত পরীক্ষার জন্য, যাতে করে অ্যাসোসিয়েটেড, দেখো আমরা পড়ছি মূলত ব্লাড রিয়াকশন, বাট এখানে তোমাদের পড়াচ্ছি হচ্ছে অ্যান্টিহিস্টামিনের ক্লাসিফিকেশন, দ্যাট মিনস। এবং আমি একটা জিনিস ফলো করলাম যে অপশনের ক্ষেত্রে হচ্ছে যে হয়তো আমরা যদি 1000 ওয়ার্ড যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি, 1000 ওয়ার্ড নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, আমার মনে হয় যে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। দ্যাট মিনস তোমাদের একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে মনে করো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। সো পরীক্ষা কিন্তু এই আমার সোনার বাংলা বা আমি তোমায় ভালোবাসি এই ওয়ার্ড দিয়ে কিন্তু আসলে মূলত কোনো কোশ্চেন হয় না, হয়তো কোশ্চেন হয় যে এইটা লিখছে কে। ওকে, অথবা হতে পারে যে আমরা মূলত কত চরণ ইউজ করি আমাদের জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে। সো সেক্ষেত্রে আমি একটা জিনিস ফলো করলাম যে, এবং তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার, সেটা হচ্ছে যে আমি মূলত ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাসগুলোতে যা পড়াইছি, অপশনগুলো ব্যাখ্যা করে পড়াইছি, পরের কোশ্চেনগুলোতে দেখা গেছে যে প্রায় সেম টপিকগুলোই বারবার চলে আসছে। দ্যাট মিনস আমরা যদি অপশনগুলোকে ব্যাখ্যা করি বা 100 কোশ্চেনের অপশন নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাবে যে আমাদের বইটা একদম পড়ালেখা একবারেই মুখস্থ এবং একেবারেই সহজ হয়ে গেছে। ওকে, সো তোমাদের কাছে তোমরা যারা আমার ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাসগুলো করছো, তোমাদের কাছে পরবর্তী ক্লাসগুলো সহজ লেগেছিল কিনা তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ক্লাসের আমরা যে স্টাইলে তোমাদেরকে পড়াচ্ছি বা যে সিস্টেমে তোমাদেরকে পড়াচ্ছি, এই সিস্টেমগুলো কিন্তু অনেক বেশি ইফেক্টিভ, এবং এটা তোমাদের কাছে অনেক বেশি ইফেক্টিভ কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও, কেমন? ওকে, সো তারপর দেখো যে এন্টি ভার্টিগো বা এন্টি মাইগ্রেন, দ্যাট মিনস যদি কারো মাথা ব্যথার কারণে আমরা বলি যে আমরা একটা অ্যান্টিহিস্টামিন খাবো, সেক্ষেত্রে কোন মাথা ব্যথার জন্য মূলত কোনটা খেতে হবে দেখো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্লুনারিজিন আর একটা কি সিনারিজিন। ওকে, সো মেইনলি আমরা এই যে অ্যান্টি অ্যালার্জিকটা বেশি ইম্পর্টেন্ট, সো এগুলো তোমরা একটু জেনে রাখো যে কোন ধরনের রিয়াকশন হলে আমাদের কোন ধরনের অ্যান্টিহিস্টামিন খেতে হবে, এটা আমাদের বাস্তব জীবনে অনেক বেশি প্রয়োজন, কেমন? ওকে, সো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, যারা আমাদের সাথে পরে যারা যুক্ত হয়েছো লাইভটা অফকোর্স একটু শেয়ার করে দেবে, কেমন? ওকে, আর যেহেতু ঈদের বাকি আরো 2 দিন আছে, সো সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। অনেকজন তোমরা কানেক্টে আছো আমাদের সাথে, আর হচ্ছে জি ভাইয়া ইজি লাগছে, অনেক ডিটেলস জানতে পারছি। ইয়েস, এভাবে আমরা ডিটেলস পড়াবো, এবং সামনের দেখবা যে আমাদের সাথে ক্লাসগুলো অনেক বেশি ইন্টারেক্টিভ, এবং এই লেভেলের ক্লাস তুমি কখনোই তোমার স্টুডেন্ট লাইফে পাওনি, কেমন? ওকে, সো অনেক বেশি সুন্দর করে তোমাদেরকে পড়াবো এই ক্লাসগুলো। আর যারা যারা হচ্ছে যে আমাদের যেহেতু ঈদের পরে পেইড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, সো যারা তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে গেছো অলরেডি, বা তোমরা যারা যারা বলছো যে আমরা আগামীকালকেও তোমাদের অ্যাড হওয়ার সুযোগ আছে, আমরা অনেকে বলছো যে তাদের ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম কারণ তারা ঈদের পরে অ্যাড হবে, সো আমি এই নামগুলো আমরা লিস্ট করে রেখেছি। সো হচ্ছে তোমরা যারা যারা আমাদের স্পেশাল ব্যাচটাতে অ্যাড হতে চাও সেপ্টেম্বরের জন্য, সো অফকোর্স অ্যাজ সুন এজ কন্ট্যাক্ট উইথ মি, এবং আমার যে নাম্বারটি দিয়েছিল সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবা, কেমন? ওকে, ডিরেক্টলি। তো হচ্ছে আরেকটা জিনিস তোমাকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমাদের পেজে হচ্ছে তোমরা অনেকেই অনেক বেশি মেসেজ করো, সো মেসেজ করবা অফকোর্স, ঠিক আছে, বাট কিছু ইনফরমেশন পাওয়ার পরে তোমরা যখন আরো বেশি ইনফরমেশন জানতে চাও, এই বেশি ইনফরমেশন জানার জন্য অফকোর্স ফোন দিবা, সেক্ষেত্রে ফোনে হচ্ছে যে ক্লারিফাই করাটা অনেক বেশি সহজ। ওকে, সো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পরের কোশ্চেন কি আছে, দ্য লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন অফ দ্য বডি। ওকে, সো দেখো এই যে দ্যাট মিনস এখানে আমাদের সম্পূর্ণ বোনস নিয়ে কিন্তু পড়তে হবে, বিকজ অফ হচ্ছে
আমাদের দেখো দ্য লংয়েস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট যে বোনস কোনটা, সেক্ষেত্রে আমরা সবাই জানি যেটা হচ্ছে ফিমার। তোমরা হচ্ছে আমাদের একটু কমেন্ট করে জানাও যে সব থেকে স্মল বোনসটার নাম কি, সেটা একটু কমেন্ট করে জানাও সবাই। আমি 200টা কমেন্ট আশা করছি। এবং পাশাপাশি আমি তোমাদেরকে একটু বোনসের ক্লাসিফিকেশন জাস্ট একটু বলে রাখবো যে আমাদের মূলত 5 ধরনের, সেটা হচ্ছে বোনস ক্লাসিফিকেশন। একটা হচ্ছে ফ্ল্যাট বোন, দেখো ফ্ল্যাট বোন, লং বোন, শর্ট বোনস, তারপর হচ্ছে দেখো ইরেগুলার বোন অ্যান্ড সিসাময়েড বোনস। এই 5টা মূলত ভাগ আমাদের বোনসের। সো দেখো এখন আমরা তোমাদেরকে এই কোশ্চেনটা পড়ানোর সময় যদি এই ডিটেলসটা পড়ে ফেলি একবারে, যে লং বোন, শর্ট বোন কোনগুলো, ফ্ল্যাট বোন কোনগুলো, তোমাদের কিন্তু সারা জীবন মনে থাকবে। কেমন? কারণ তোমরা যখন কোনো একটা গাইড বই পড়ছো বা যে গাইড বইগুলো পড়ে তোমাদের কাছে ইফেক্টিভ মনে হয় না, সেখানে কিন্তু এই সুন্দর করে সিকোয়েন্স অনুযায়ী কোথাও নাই। দ্যাট মিনস তোমরা যখন এই মুখস্থ করে পড়ছো, সো সেই পড়াগুলো কিন্তু তোমাদের জন্য অত বেশি ইফেক্টিভ হয় না, এবং পরীক্ষার জন্য এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয় না তোমাদের জন্য। ওকে, স্ট্যাপ ইজ সব থেকে ছোট। ইয়েস। তো দেখো আমরা একটু মূলত ফ্ল্যাট বোন আমাদের শরীরে কোনগুলা, সেটা একটু আজকে আমরা দেখে নিব। ফ্ল্যাট বোন দেখো আমাদের ক্রেনিয়াল বোন। ক্রেনিয়াল মানে হচ্ছে মাথায়। ওকে, ক্রেনিয়াল মানে হচ্ছে মাথা। ওকে, ক্রেনিয়াল মানে হচ্ছে মাথায়। যে ক্রেনিয়াল প্রেশার বেড়ে যায় যদি আমাদের ব্রেইন স্ট্রোক হয়, দ্যাট মিনস যদি ব্রেইনে, যেটাকে আমরা বলি যে মস্তিষ্কে রক্তক্ষরণ, সব থেকে সহজ যে বাংলাটা আমরা বিভিন্ন খবরে দেখি, মস্তিষ্কে রক্তক্ষরণ, এটাকে বলে কি, তখন কি হয়, এই যে ক্রেনিয়াল প্রেশারটা বেড়ে যায়। দ্যাট মিনস এইটার ভিতরে যে আমরা যে মগজ যেটা বলি বাংলা একেবারে, সো এখানে যখন ব্লিডিং শুরু হয় তো তখন ওই জায়গাটা প্রেশার বেড়ে যায়, সেটাকে বলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। ওকে, সো দেখো পরে যে স্টারনাম, তারপর হচ্ছে কি স্ক্যাপুলা হচ্ছে আমাদের এই যে দেখো এখানে যে বোনসটা, সেটা হচ্ছে স্ক্যাপুলা। ওকে, সো এছাড়া রিবস, দেখো এই যে এখানে আমরা একটু জেনে নেব যে ট্রু রিবস, ফলস রিবস, এগুলো কোনগুলো, এটা তোমরা বাসায় পড়ে নিবা। সো দেখো ফ্ল্যাট বোনের ভিতরে কি কি আছে, ক্রেনিয়াল বোন, তারপরে যে স্ক্যাপুলা আছে, স্টারনাম আছে এবং রিবস আছে, এগুলো হচ্ছে আমাদের শরীরের ফ্ল্যাট বোন। সো যদি পরীক্ষায় আসে যে তোমাদের ফ্ল্যাট বোন ইনক্লুড, ওকে, তো ফ্ল্যাট বোন ইনক্লুডস মানে হচ্ছে যে তোমার নিচে কোনগুলো ফ্ল্যাট বোনস। তো সেক্ষেত্রে আমরা যদি এগুলো মিক্স করে দেয়, তো সেক্ষেত্রে আমরা অফকোর্স কিন্তু তোমাদের পারতে হবে যে স্টারনাম, ক্রেনিয়াল বোনস, তারপরে স্ক্যাপুলা দেখো ছবি সহ দেয়া আছে, এবং রিবস, এগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাট বোন। এভাবে যদি আমরা আসলে ওকে, সো এভাবে যদি আমরা আসলে ছবি দেখে দেখে পরে ভিজুয়ালি, সো আমরা চেষ্টা করবো যে আগামীতে আমরা যখন লেকচার করে নেবো তোমাদেরকে ভিজুয়ালাইজ করে দেখানোর চেষ্টা করবো, কেমন, যাতে করে এই পড়াটা অনেক বেশি মেমোরি থাকে। সো ভিজুয়ালাইজ করলে কি হয়, যেমন আমরা যখন এই আলিফিরা দেখে আসছি সেই আরো 1 যুগ আগে, এটা কিন্তু এখনো মনে আছে। ওকে, সো বাট তোমরা যখন এই যে 2 বছর আগে পড়ে আসছো সব ভুলে গেছো, দ্যাট মিনস এগুলো তোমাদের কাছে এত বেশি ভিজুয়ালাইজ ছিল না। ওকে, সো আমরা এটা চেষ্টা করব, কেমন। আচ্ছা, আর আমার পার্সোনাল নাম্বারটাও আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে যারা যারা আমাদের এই স্পেশাল ব্যাচটাতে যাচ্ছ সামনে, সো অফকোর্স আমার নাম্বারে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করবে, কেমন। ওকে, তারপর দেখো আমরা হচ্ছে তোমাদের পরবর্তী যেটা বোনসের যেটা ক্লাসিফিকেশন, দেখো লং বোনস। সো লং বোনস আমরা মূলত বুঝতেই পারছি যে হাতের যে এই যে বোনসটা হিউমেরাস, তারপর দেখো রেডিয়াস, আলনা, তারপর এখানে হচ্ছে আমাদের কি মেটাকার্পাল, দেখো এই যে মেটাকার্পাল, এই জায়গাটা হচ্ছে মেটাকার্পাল। তারপর হচ্ছে আমাদের এই যে ফিমার, ওকে, ফিমার হচ্ছে তো আমাদের পায়ে, তারপর হচ্ছে টিবিয়া ফিবুলা। ওকে, সো তারপর হচ্ছে এখানে কি ফ্যালাঞ্জেস। ওকে, এগুলো হচ্ছে আমাদের লং বোনস। ওকে, এগুলো হচ্ছে আমাদের লং বোনস। সো আজকের পর থেকে আশা করি তোমাদের মনে থাকবে সব সময়ের জন্য, কেমন। ওকে, সো আমরা এভাবে ভিজুয়ালাইজ করে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এই পড়াটা যাতে সারা জীবন তোমাদের ভিতরে থাকে, এবং যদি তোমাদের কোশ্চেন হয় যে লং বোনসের ভিতরে কোন কোন বোনস আছে, অফকোর্স কিন্তু তোমাদের পারতে হবে। সো দেখো কি আছে আমাদের টিবিয়া, যে আমাদের হিউমেরাস, তারপরে টিবিয়া ফিবুলা, তারপরে হচ্ছে আমাদের ফিমার, তারপরে রেডিয়াস আলনা, তারপর আর কি আছে যে দেখো ফ্যালাঞ্জেস এবং মেটাকার্পাল, সবগুলো হচ্ছে লং বোনস। ওকে, আচ্ছা, তারপর দেখো, আচ্ছা তোমরা হচ্ছে অনেকেই একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে তোমরা এই যে এখানে হাতে 2টা বোনস আছে বা পায়ে 2টা বোনস, সো সেক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে কোনটা বাইরে কোনটা ভিতরে। দ্যাট মিনস এই অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ানোর পরে ভিতরে যেটা থাকবে
ওকে, এই ভিতরেরটা হচ্ছে আলনা, কারণ এটা আমরা আমরা মনে রাখতাম যে ঘরের ভিতরে থাকে আলনা, এই জন্য হচ্ছে আলনা বোনটা ভিতরে, কেমন, আর রেডিয়াসটা বাইরে। আর দেখো যে এই যে এখানে যে ভিতরের বোনটা, এটি দেখো টিবিয়া, দ্যাট মিনস এটা আমরা মূলত আমরা বাসায় যেটা দেখি সেটা আমরা মনে করতাম যে এটা বাসার ভিতরে থাকে, দ্যাট মিনস এটা হচ্ছে ভিতরে আর ফিবুলা হচ্ছে বাইরে। ক্লিয়ার? আচ্ছা, সো দেখো এখানে আছে শর্ট বোনস এর ভিতরে কি কি আছে দেখো, এখানে আছে কি টার্সাল এবং কার্পালস। ওকে, টার্সাল এবং কার্পাল। ওকে, সো এই বোনস গুলা, এবং এখানে তোমরা এখানে আমরা আমাদের পেট বেঁচে আরো যেটা পড়াবো যে এখানে টোটাল শর্ট বোনস কয়টা আছে, অথবা আমাদের টার্সালে কয়টা বোনস আছে, বা কার্পালসে কয়টা বোনস আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কেমন? ওকে, এছাড়া আরো অনেক ইম্পর্টেন্ট টপিক গুলো আছে যেগুলো হয়তো আমরা সময় স্বল্পতার জন্য এখানে আসলে আলোচনা করা সম্ভব হচ্ছে না, এগুলো হচ্ছে আমাদের পেট বেস গুলোতে আলোচনা করে দেবো। আজকে আমরা সুপারফিশিয়ালি যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করছি। তারপর দেখো আমাদের আরেকটা যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে কি আমাদের ইররেগুলার বোন। ওকে, দেখো ইররেগুলার বোন হচ্ছে ভার্টিব্রা। ওকে, সো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইররেগুলার টাইপ। সো দেখো ভার্টিব্রা আর কি আছে স্যাক্রাম, ভার্টিব্রা এবং স্যাক্রাম। ওকে, আবার এই যে ভার্টিব্রা নিয়ে কিন্তু অনেক বড় একটা স্টাডি আছে, কেমন, এই যে ভার্টিব্রায় কতগুলো বোনস থাকে, তারপরে এই যে থোরাসিক পার্ট, তারপরে হচ্ছে আমাদের সার্ভাইকাল পার্ট, তারপর লাম্বার, স্যাক্রাল, এখানে কোথায় কয়টা বোনস থাকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, কেমন। এই যে থোরাসিক পার্ট, দেখো থোরাসিক পার্টটা, থোরাক্স হচ্ছে মূলত আমাদের এই যে চেস্টের ভিতরের অংশ, যেখানে আমাদের মূলত অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমাদের অঙ্গগুলো সেগুলো থাকে, যেমন হার্ট, লাংস, এগুলো হচ্ছে আমাদের এই যে থোরাসিক পার্টে থাকে। ওকে, সো এই যে দেখো এগুলো আমরা যখন পড়বো তখন হচ্ছে আমাদের এখানকার অ্যানাটমি যখন পড়বো তখন দেখবো তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে গেছে। এবং এই জায়গাতে দেখছি আমি যে জাস্ট আমরা যদি এই জায়গাটা একটু ডিসক্রিপশন করতে পারি, আমাদের পরবর্তীতে দেখবা যে কমন কোশ্চেন আরো কিছু এখান থেকে আসবে আরো। ওকে, যাই হোক, দেখো এখানে আছে সিসাময়েড বোনস আছে, এখানে আমাদের প্যাটেলা, এটা হচ্ছে শুধু সিসাময়েড বোন, প্যাটেলাটা হচ্ছে আমাদের সিসাময়েড বোনস। ওকে, তো হচ্ছে আমরা এখানে আমাদের কোশ্চেনটা ছিল কি, দেখো এখানে ছিল শুধুমাত্র যে আমাদের লংগেস্ট বোন কোনটা, বাট আমরা এখানে অ্যাসোসিয়েটেড আরো অনেক কিছু তোমাদের পড়াই ফেললাম। সো এভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের দেখবা যে সবকিছু কয়েকদিনের ভিতরে কভার হয়ে যাবে লেখাপড়া, কেমন। ওকে, সো ক্লাসটা তোমাদের ভালো লাগছে কিনা? ভালো লাগছে অফকোর্স শেয়ার দিবা, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবা। আর হচ্ছে যারা আমাদের স্পেশাল ব্যাচে, আমাদের কিছু কন্ডিশন ছিল যে যারা 100% ক্লাস অ্যাটেন্ড থাকতে পারবা শুধু তাদেরকেই আমাদের এই ব্যাচে নেওয়া হবে, কেমন। আর আজকের ক্লাসটি বেশি লংলি আমরা নিব না, বিকজ অফ ঈদের আগে। সো সবাই ঈদের জন্য জাস্ট 2-3 দিন সময় দিব, এরপরে আবার আমাদের স্টাডি শুরু হবে। ওকে, সো দেখো এখানে আমাদের দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি, দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি, যেক্ষেত্রে আমরা বলি কি গ্রন্থি, এবং বাংলায় বলি অন্তঃক্ষরা গ্রন্থি বা বহির্ক্ষরা গ্রন্থি। দেখো আমাদের দ্য লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা, তোমরা দেখো এখানে কি আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, লিভার। ওকে, সো দেখো একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে যে এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সরি, এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এগুলো হচ্ছে মূলত এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওকে, সো তোমরা হচ্ছে বাসাতে এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডের হচ্ছে ডিফারেন্সটা একটু পড়ে নিবা, কেমন। ওকে, সো হচ্ছে আমি কিছু বলে দেই, সেটা হচ্ছে যে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ডের হচ্ছে মূলত আমাদের যেটা হচ্ছে বহির নালী থাকে। ওকে, যেমন হচ্ছে আমাদের এই যে দেখো আমাদের সিবাসিয়াস গ্ল্যান্ড, যেটা আমাদের মূলত ওই যে সেবাস বা, সো এগুলো হচ্ছে আমাদের যে এয়ার ফলিকল এই জায়গাগুলোতে থাকে। তারপর হচ্ছে আমাদের যে ঘামের যে গ্রন্থিগুলো আছে, সো এগুলো হচ্ছে আমাদের মূলত যেহেতু ওপেনিং থাকে বাইরে, সো এগুলো হচ্ছে মূলত এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর হচ্ছে আমাদের এই দেখো এখানে অ্যাড্রেনাল এবং পিটুইটারি, এগুলো হচ্ছে মূলত এন্ডোক্রাইন। আর প্যানক্রিয়াস যেগুলো হচ্ছে আমাদের মূলত প্যানক্রিয়াস, লিভার, এগুলো হচ্ছে মূলত আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর এগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওকে, সো লার্জেস্ট যে আমাদের যে গ্ল্যান্ডটা আছে সেটা হচ্ছে মূলত লিভার, এটা হচ্ছে আমাদের দেখো এখানে আমরা একটা তোমাদের জন্য
ফিগার রেখেছি। দেখো এখানে কি আছে যে এক্সোক্রাইন গ্ল্যান্ড, যেহেতু এখানে আমাদের গ্ল্যান্ড নিয়ে মূলত ক্লাস হচ্ছে, সো এবং গ্ল্যান্ড নিয়ে মূলত আমাদের এই কোশ্চেনটা আসছে, সো আমরা এটার অ্যাসোসিয়েটেড হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এই দুইটাই একটু পড়ে ফেলবো, যাতে করে হচ্ছে পরবর্তীতে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা সহজেই বুঝতে পারি। এবং আমরা যদি কোশ্চেনটা পড়ার সময় এটা পড়ে ফেলি, তাহলে এই কোশ্চেনটা বেসিকটা কি বা এই কোশ্চেন থেকে অল্টারনেটিভ আর কি কি কোশ্চেন আসতে পারে এগুলো আমাদের আত্মস্থ হয়ে যাবে। কেমন? রাসেল মিয়া বলছে আমি ফোন দিয়েছিলাম কেটে ভাইয়া ফোনটা রিসিভ হয় নাই। সো হচ্ছে তোমরা ফোন দিবা, তো হচ্ছে যদি কোনোবার রিসিভ না হয় অফকোর্স পরে আবার একটু ট্রাই করবা অফকোর্স, কেমন? কারণ অনেক ফোন আসে, তো মাঝে মাঝে কিছু ফোন হয়তো মিসিং হয়ে যায়। ওকে, দেখো এক্সোক্রাইন গ্ল্যান্ড, সো হচ্ছে এটা আজকের পর থেকে এক্সোক্রাইন গ্ল্যান্ড কোনটা কোনটা এটা আর তোমরা ভুলবা না। ওকে, সো এক্সোক্রাইন, এবং তোমাদের বাসায় একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওকে, তোমাদের বাসায় হোমওয়ার্ক কি? বাসায় একটি হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড এন্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ডিফারেন্সটা জেনে নাও। ওকে, সো দেখো আমরা লোকেশনটা দেখে নিই যে এক্সোক্রাইন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাকে তোমাকে এখনই এটা হচ্ছে কুইজ, সেটা হচ্ছে এখানে বলছে যে আমাদের লার্জেস্ট গ্ল্যান্ড, সো এখানে সবচেয়ে শর্টেস্ট গ্ল্যান্ড কোনটা সেটা একটু কমেন্ট করে জানাও। আমাদের শরীরের শর্টেস্ট গ্ল্যান্ড কোনটা সেটা একটু কমেন্ট করে জানাও, এটা পরীক্ষায় আসতে পারে। সো তোমরা কমেন্ট করতে থাকো আর আমি তোমাদেরকে পড়াইতে থাকি। ওকে, সো দেখো এক্সোক্রাইন গ্ল্যান্ডে আমাদের ফার্স্ট হচ্ছে আই। সো আই থেকে কি সিক্রেশন হয়? টিয়ার্স। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই যে দেখো এক্সোক্রাইন গ্ল্যান্ডের নাম্বার 1 যে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে যে এটা নালী থাকবে, এটা দিয়ে সিক্রেশন বের হওয়ার জন্য। ওকে, সো দেখো আইস মানে চোখ থেকে টিয়ার্স বের হয়, টিয়ার্স। ওকে, তোমরা বলো তো চোখের পানিকে মেডিকেল ভাষায় কি বলে সেটা একটু কমেন্ট করে জানাও। চোখের পানিকে মেডিকেল, এটা পরীক্ষা আসতে পারে। দেখো টিয়ার যেহেতু চলে আসছে, দ্যাট মিনস এই যে টিয়ার্স। ওকে, সো এটাকে তো আমরা নর্মালি বুঝি যে টিয়ার্স, সো এটাকে মেডিকেলের ভাষায় কি বলে সেটা একটু কমেন্ট করে জানাও। টিয়ার্স। এমডি রাকিব, ইয়েস, পিনিয়াল গ্ল্যান্ড। এই যে হিয়ার ইজ দ্য লোকেশন, পিনিয়াল গ্ল্যান্ড, এটা ব্রেনে থাকে, এটা হচ্ছে লংগেস্ট গ্ল্যান্ড। ওকে, সো আমরা একটা কোশ্চেন যখন করব, দেখো এই জায়গাতে আমি চাইলে তোমাদের জন্য 20টা কোশ্চেন তৈরি করতে পারি জাস্ট এই টপিক থেকে। ওকে, সো এই অ্যাসোসিয়েটেড টপিকগুলো আমরা হচ্ছে যে নর্মালি সবসময় পড়ে নিব, এবং তোমরা যারা আমাদের সাথে আসছো আমরা এগুলো তোমাদের জন্য রেডি করে দেবো। সো একেবারেই কি বলে এটা রেডিমেড প্যাকেজ। ওকে, সো কষ্ট করতে হবে না, যেহেতু আমরা চাচ্ছি যে মনে করো তোমার 3 বছরের বেসিকটাকে আগামী 3-4 মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য। সো এটাই হচ্ছে সব থেকে ইজি প্রসেস, যে আমাদের গাইডলাইনটাকে একদম সম্পূর্ণরূপে ফলো করা, এবং আমরা একেবারে তোমাদেরকে ভিজুয়ালাইজ করে এগুলো নোটগুলো তৈরি করব। সো ইনশাল্লাহ এখান থেকে একবার সুপার ডুপার একটা প্রিপারেশন হবে। ওকে, এবং তোমরা তো তোমাদের নিজেদের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে। সো অনেকেই আমাকে ফোন দিয়ে বলছো যে ভাই আপনাদের ক্লাস করার পরে এমন একটা কনফিডেন্স নিজের ভিতরে ক্রিয়েট হয়েছে যে মনে হয়েছে যে আমি পারবো। সো এই কনফিডেন্সটা আমার জীবনে কখনোই ছিল না। ওকে, সো এই কনফিডেন্স লেভেলটাকে আমাদের গ্রো করতে হবে। সো চোখের পানি মেডিকেল টার্মটা কি সেটা একটু কমেন্ট করে জানাও, এটা একটা তোমাকে। আচ্ছা দেখো মাউথ থেকে মূলত আমরা স্যালাইভাটা বের হয়, মাউথ থেকে কি হয়? স্যালাইভা। ওকে, ওকে, তারপর দেখো এখানে যেহেতু মাউথ আসছে, স্যালাইভা আসছে, সো এখানে আবার চলে আসছে নর্মাল ফ্লোরা। ওকে, সো দেখো এখানে নর্মাল ফ্লোরা চলে আসছে। সো আমরা কিন্তু এগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচগুলোতে আলোচনা করবো যে এর ভিতরে আর কি কি কোশ্চেন আসতে পারে। ওকে, নর্মাল ফ্লোরা নিয়ে, নর্মাল ফ্লোরা। ওকে, যাই হোক, এটা দেখো স্কিনের ভিতরে, স্কিন সুয়েট বা সিবাম। সুয়েট মানে হচ্ছে আমাদের স্কিনের সব জায়গায় থাকে, আর সিবাম হচ্ছে মতো এয়ার ফলিকলের ভিতরে, যে আমরা মাথায় বলি যে আঠা আঠা মাথার ভিতরে অনেকদিন পর্যন্ত ঘামানোর পরে। সো দিস ইজ কল্ড সিবাম। ওকে, আচ্ছা অ্যাকুয়াস হিউমার কি তোমরা সেটা একটু জানো, যে অ্যাকুয়াস হিউমারটা মানে কি সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও। অ্যাকুয়াস হিউমার, ওকে, এই অ্যাকুয়াস হিউমারটাকে হচ্ছে মূলত চোখের পানি বলা হয়। কেমন? আর এই যে অ্যাকুয়া নামে কিন্তু পানির বোতল আছে। সো আমরা কখনো এই যে ওয়াটারের যে এটাকে যদি এটা ইংলিশের সিনোনেম বলে, সিনোনেম, সো পানি যেটা ওয়াটার অ্যাকুয়া, কিউ, এই অ্যাকুয়া নামে একটা টয়োটার একটা গাড়ি আছে, তোমরা দেখবো যে ছোট একটা গাড়ি রাস্তায় দেখবো যে অ্যাকুয়া নাম।
টয়োটা অ্যাকোয়া। ওকে, সো দেখো পড়া খুবই ইন্টারেস্টিং। তোমরা যদি আসলে মানে পড়তে পারো, মানে পড়াটাকে যদি পড়তে পারো, অফকোর্স এখানে অনেক মজা। ওকে, পড়তে অনেক মজা। ওকে, বাট এই মজাটাকে তোমাকে আসলে বুঝতে হবে যে কিভাবে পড়তে হবে, কেমন? আর আমাদের সাথে অফকোর্স যারা থাকবা, দেখবা এমন ভাবে তোমাদেরকে ভিতরে নিয়ে যাব, সো দেখবা ওখান থেকে বের হয়ে আসার সময় সব নলেজ গুলো নিয়ে বের হবা। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যদি ক্লাস ভালো লাগে অফকোর্স শেয়ার করবা। সো মাত্র 51টা শেয়ার হয়েছে, এটা খুবই দুঃখজনক। এবং ঈদের আগে আমি চাইছিলাম যে ঈদের তো আমাকে কোনো গিফট দেওয়ার দরকার নাই, সো গিফট হিসেবে যদি তোমরা আজকে ক্লাসটি শেয়ার করো, সো অফকোর্স এটাকে আমি গিফট হিসেবে নিব। ওকে, সো দেখো স্টোমাকে কি আছে, স্টোমাকে এনজাইম আছে। সো স্টোমাকের যে এনজাইম গুলো থাকে এগুলো আমাদের জানতে হবে যে কি কি এনজাইম থাকে। ওকে, লাইপেস, অ্যামাইলেস, পেপসিন। ওকে, এগুলো হচ্ছে আমরা পড়াবো, এগুলো আমাদের পেট বেসগুলোতে। কারণ হচ্ছে এখন তো সময় নাই, তোমরা বিরক্ত হতে পারো যে এত বেশি কেন পড়াচ্ছে, বাট এই নলেজগুলো যদি তোমাদের থাকে, তোমাদের নিজেদের অনেক বেশি। মনে করো মনে করো তুমি বরিশাল যাচ্ছ। ওকে, সো বরিশালে যাওয়ার পথে তোমার এক ফ্রেন্ড, তার বাড়ি হচ্ছে মনে করো সিলেট। সো সে বরিশাল সম্পর্কে কিছুই জানে না, বাট তুমি যদি তাকে ট্রাভেল করার সময় যদি তাকে বলো যে এই জায়গাটার নাম এইটা, এই জায়গাটা এইটার জন্য বিখ্যাত, এই জায়গাটার নাম আবার একটু সামনে আগাই বলো যে এই জায়গাটাতে এই ঘটনা হয়েছিল। সো দ্যাট মিনস এটা তোমার যে রিসোর্স, এটাকে বলে যে ওন রিসোর্স। দ্যাট মিনস এগুলো তুমি জানলে তোমার নিজের কাছে যেমন ভালো লাগবে এবং এটা তুমি এক্সপ্লোর করতে পারবা অন্য আরেকজনের কাছে, কেমন? অ্যাকোয়াসিউমার বৃষ্টি রয়। হৃদয় কুমার ঘোষে আমারও ক্লাস করতে অনেক মজা লাগছে গুরু। হৃদয় আমাদের টিচার এখানকার। সো অনেক ভালো ক্লাস নেবে, অনেক বেশি ডেডিকেটেড টিচার, ওয়ান অফ দ্য মোস্ট ডেডিকেটেড টিচার ইন আওয়ার ফ্যাকাল্টি। সো হচ্ছে তোমরা সবাই রিজার্সের ক্লাসগুলো করবা খুব ভালো করে, সে খুব ভালো করে ক্লাস নেয়, আমিও থাকি মাঝে মাঝে ক্লাসে। ওকে, সো চেষ্টা করবো। আমি আসি বরিশালের। ভাইয়া আপনি পেইড ব্যাচে ভর্তি হয়ে যান, আমারও ক্লাস করছে আছে। ওকে, অ্যাকুয়াসিউমার। ওকে, তিহান ভাইয়ের ক্লাস করতে। ওকে, থ্যাংক ইউ। দেখো ব্রেস্ট থেকে আমরা মূলত কি সিক্রেশন হয়? মিল্ক সিক্রেশন হয়। লিভার থেকে বাইল। দেখো এই যে বাইলের কথা যদি যাই, দেখো এখানে পুরো অ্যাডাল্ট মেডিকেল এবং সার্জিক্যাল নার্সিং চলে আসছে। দ্যাট মিনস এই যে বাইল ডাক্টে যদি কোনো অবস্ট্রাকশন হয় বা স্টোন হয়, সেক্ষেত্রে কোলিসিস্টাইটিস, কোলিলিথায়াসিস। সো দেখো এখানে আবার অনেক কিছু চলে আসছে। যাই হোক, এগুলো যখন আমরা পড়াইতে যাবো ডিটেলস, তোমাদের অনেক বেশি ভালো লাগবে ক্লাসগুলো। তারপর প্যানক্রিয়াস থেকে দেখো, এই যে প্যানক্রিয়াস আবার আর একটা পার্ট, এখান থেকে প্যানক্রিয়াটিক জুস বের হয়, অথবা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে হচ্ছে আবার কি বের হয়? ইনসুলিন বিটা সেল থেকে। ওকে, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নির্গমন হয়। ওকে, সো ইন্টেস্টাইন থেকে আবার মিউকাস। ওকে, সো আচ্ছা তোমরা একটা আমাকে বলো যে এখানে আমাদের যে খাবারগুলো যখন দেখো আমরা যদি এখানে কারো পেটে যদি কানে শুনি বা আমরা যদি স্টেথোস্কোপ থেকে করি, সে থেকে একটা শব্দ শোনা যায়, মুভমেন্ট, আমাদের এই যে ইন্টেস্টাইনের যে মুভমেন্ট, এটাকে মেডিকেল টার্ম কি বলে? তোমরা কে পারো একটু কমেন্ট করে জানাও। ওকে, সো কে পারো তোমরা একটু কমেন্ট করে জানাও দেখি আমাদের এই যে ইন্টেস্টাইনের মুভমেন্টকে কি বলা হয়। খাবার ডাইজেশনের সময় এগুলো যে মুভমেন্ট করে একদম 24 আওয়ার্স। সো দেখবা অপারেশন হওয়ার পরে, দেখো যখন কোনো সার্জারি হওয়ার পরে জিএ দিয়ে করে, ম্যাক্সিমাম জিএ দিয়ে, যেমন জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে সার্জারি করার পরে আমাদের কি শরীরের যে দেখো সবাইকে না খাওয়াই রাখে। ওকে, না খাওয়াই রাখার একটাই কারণ এই যে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে এইসব মুভমেন্ট হচ্ছে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ওকে, এই জন্য হচ্ছে মূলত। এবং পরবর্তী তার এই যে অ্যানেস্থেসিয়াটা তার রিকভারি হয়েছে কিনা, পরবর্তী দেখবা যে তার হয়তো 1 দিন 2 দিন বা সার্জারি অনুযায়ী তার আবারও তাকে এনপিও রাখে। ওকে, দ্যাট মিনস তার এই মুভমেন্ট গুলোকে দেখবা যে বারবার হচ্ছে যে আমরা স্টেজে দিয়ে হচ্ছে এই যে আমাদের অ্যাবডোমেনটা চেক করি, দ্যাট মিনস এই যে মুভমেন্ট গুলো স্টার্ট হয়েছে কিনা এর জন্য আবার। ওকে, ক্লিয়ার? সো বাওয়েল মুভমেন্ট, এটাকে বলে পেরিস্টালসিস মুভমেন্ট। শাকিলা জাহান, ইয়েস, শাকিলা জাহান ইজ দ্য রাইট, পেরিস্টালসিস মুভমেন্ট। সো ধন্যবাদ শাকিলা জাহান, অসংখ্য ধন্যবাদ। শাকিলা জাহান হচ্ছে বিএসএমএমুর শাকিলা জাহান। ওকে, সো অসংখ্য ধন্যবাদ।
ওকে, সো ক্লাসটা ভালো লাগছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাও ভাইয়া। যদি ক্লাস ভালো লাগে অফকোর্স আমি তোমাদের সাপোর্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের শেয়ারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো শেয়ার দিয়ে পাশে থাকো আমাদের। ওকে, সো তারপর চলে যাই আমরা। আচ্ছা, এটা বললাম এক্সোক্রাইন, সো এটা হচ্ছে মূলত এন্ডোক্রাইন, তোমরা দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, এন্ডোক্রাইন মূলত দেখা যাচ্ছে। সো দেখো আমরা যদি এন্ডোক্রাইন এক্সোক্রাইন আজকে যদি এই কোশ্চেনের সাথে পড়ে ফেলি, সো আমাদের পরবর্তী পড়াগুলা বা এই রিলেটেড টপিক অল্টারনেটিভ টপিকগুলো পড়া মূলত হয়ে যাচ্ছে। কেমন? শাকিলা জাহান, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া, ক্লাসটা মাশাআল্লাহ ভালো লাগছে। ইয়েস, সো এই অসম্ভব সুন্দর ক্লাসগুলো আগামীতে আরো বেশি ইন্টারেক্টিভ হবে তোমাদের সাথে। যখন এখন তো হয়তো সবার নাম বলতে পারছি না, বাট যখন আমরা হচ্ছে শোনো, ক্লাসে যদি তোমাকে কেউ কোনোদিন নাম ধরে ডাকে তাহলে কিন্তু তোমার কনসেন্ট্রেশন 1000 গুণ বেড়ে যাবে। সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ক্লাসগুলোতে আমরা একেবারে স্টুডেন্টের সাথে কোঅপারেট করব। ওকে, ফেস টু ফেস কোঅপারেট করতে চাই। তাহলে কি হবে যে দেখবো যে পড়ার গতি একদম ঝড়ের গতিতে পড়া আগাবে সামনে। ঠিক আছে, আমাদের পেইড ব্যাচে। আচ্ছা, না পারলে মজা লাগে না, মজা লাগবে কেমন? তোমরা তো স্টুডেন্ট অনেক বেশি ফাঁকি দিয়ে আসছো, সো ফাঁকি দিলে কিন্তু ক্লাসগুলো মজা লাগবে না। ওকে, সো দেখো পিটুইটারি গ্ল্যান্ড, আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড পিটুইটারি। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোন ধরনের হরমোন আমাদের রিলিজ হয়? দেখো এই পিটুইটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের লোকেশন, পিটুইটারি গ্ল্যান্ডের লোকেশন। আর পিনিয়াল গ্ল্যান্ড, যেটা আমরা বলছিলাম যে সব থেকে শর্টেজ বা স্মল এজ যে আমাদের গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড। ওকে, সেই পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওকে, যেটা পিটুইটারি এখানে থাকে। সো এটাতে গ্রোথ হরমোন। সো দেখো এটা ফাংশন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আসতে পারে যে পিটুইটারি গ্ল্যান্ডের কি কাজ। রেগুলেট গ্রোথ, এটা আমাদের যে বড় হচ্ছে এটা বড় হওয়া। তো বড় হওয়া মানে এটা শুধুমাত্র যে আমাদের লম্বায় বড় হচ্ছে এটা না, আমাদের একদম শারীরিক মানসিক সবই। তারপর কন্ট্রোল দ্য ফাংশনিং অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অন্যান্য যে গ্ল্যান্ডগুলো আছে এটার ফাংশনটাও এটা মূলত আমাদের কন্ট্রোল করে। তারপর থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, থাইরয়েড গ্ল্যান্ড যেটা আমাদের এখানে গলায় থাকে। তোমরা এই লোকেশন এগুলো এই অ্যানাটমি গুলো আমরা তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, থাইরয়েড থেকে এখানে থাইরক্সিন। সো দেখো তো আচ্ছা দেখো এই যে হাইপোথাইরয়েড এবং হাইপার থাইরয়েড যেগুলো আছে, তো এগুলো হচ্ছে মূলত আমাদের উত্তরবঙ্গের মানুষদের বেশি হয়। সো আবার দেখো এগুলো যখন আমরা তোমাদেরকে আবার পেইড বেসে পড়াবো তখন এই থাইরয়েডের কি কি ডিজিজ হয়, ওকে, পিটুইটারির কি কি ডিজিজ হয় এগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করবো। তো থাইরক্সিন রিলিজ হয় কন্ট্রোল দ্য মেটাবলিজম অফ ফ্যাট, আমরা যে চর্বি খাই এটার মেটাবলিজম মূলত কন্ট্রোল করে। ইট অলসো বিং অ্যাবাউট দ্য ব্যালেন্স গ্রোথ করতে সাহায্য করে। প্যারাথাইরয়েড মানে থাইরয়েডের সামনে থাকে প্যারাথাইরয়েড। ওকে, তারপর দেখো যে কন্ট্রোল দ্য ক্যালসিয়াম ব্যালেন্স। সো পরীক্ষা আসতে পারে যে আমাদের ক্যালসিয়াম ব্যালেন্স কোন হরমোনটা করে থাকে। কেমন? ওকে, আচ্ছা, তারপর দেখো অ্যাড্রেনাল মানে দেখো রেনাল মানে আমরা বুঝতেই পারছি এটা কিডনিতে থাকে। ওকে, এটা আমরা বুঝতেই পারছি অ্যাড্রেনাল মানে রেনালের আমাদের কিডনির সামনে। সো এখান থেকে অ্যাড্রেনালিন। সো যদি কোনো পেশেন্ট হচ্ছে তোমার কি হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় তখন এই যে অ্যাড্রেনালিন দেওয়া হয়। দ্যাট মিনস অ্যাড্রেনালিন দিয়ে তার প্রেশারটা বাড়ে। ওকে, অথবা হার্ট ফেইলিয়ার হলে তাহলে প্রিপেয়ার দ্য বডি ফর এমার্জেন্সি। ওকে, যে এমার্জেন্সি যে কোনো মুহূর্তে হচ্ছে আমাদের এই হরমোনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো এখন বুঝতে পারছো যে অ্যাড্রেনালিনটা কখন দেওয়া হয়? ব্লাড প্রেশার বাড়ানোর জন্য এই যে অ্যাড্রেনালিন দেওয়া হয়। অনেক ভালো লাগছে ভাইয়া ক্লাসটা। অ্যাডমিশনের ডেট কিছুদিন বাড়ানো যায় না? সুমাইয়া নওরিন শিমু, হ্যাঁ অ্যাডমিশনের ডেট হচ্ছে আমরা ঈদ উপলক্ষে কয়েকদিন বাড়াই দেব, বাট আগে ভর্তি হলে তাদের জন্য অফকোর্স ঈদের কিছুই থাকবে। ওকে, ঈদের মানে এটা কি বলে সিম্প্যাথি অনেক বেশি থাকবে, তাদের প্রতি ভালোবাসা বেশি থাকবে। ওকে, সো এই জন্য আশা হারাইও না। সো যারা পরেও ভর্তি চাও অন্তত ফোন দিয়ে কনফার্ম করে রেখো নামটা। যারা ঈদের পরে ভর্তিতে চাও অফকোর্স ফোন দিয়ে নামটা লিস্ট করে রেখো, বেটার। তাহলে প্যানক্রিয়াস দেখো এই যে চলে আসে ইনসুলিন। প্যানক্রিয়াসের বিটা সেল থেকে হচ্ছে ইনসুলিন রিলিজ হয়। আর ইনসুলিনের কাজ কি আমরা সবাই জানি যে ব্লাড গ্লুকোজটাকে এটাকে কন্ট্রোল করে, কন্ট্রোল গ্লুকোজ লেভেল অফ দ্য ব্লাড। ওকে, কন্ট্রোল গ্লুকোজ লেভেল অফ দ্য ব্লাড। সো এখানে দেখো এই যে ডায়াবেটিস চলে আসছে। সো গ্লুকোজ, সো ডায়াবেটিসে আমরা টাইপস এগুলো পড়বো, ম্যানেজমেন্ট অথবা ডায়াবেটিসের কি সাইন সিমটম যেগুলো আছে। ওকে, তারপর দেখো টেস্টিস থেকে টেস্টোস্টেরন মূলত হয়। ওকে,
ছেলেদের টেস্টিস। তারপর দেখো কন্ট্রোল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তারপর দেখো ওভারিস কি ওভারিসে মেয়েদের যে ওভারি। ওকে, সো এগুলো যদি আমরা গাইনিতে খুব ভালো করে পড়াবো, গাইনি বা মিডওয়াইফদের জন্য। ওকে, দেখো যে ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন, আমি তোমাদেরকে একটি কোশ্চেন পড়েছিলাম, সেটা হচ্ছে যে হরমোনাল পিল কোনগুলো, হরমোনাল পিল কোনগুলো যেগুলোতে হরমোনাল পিলে কি থাকে, দ্যাট ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন থাকে। ওকে, আমরা যে ফ্যামিলি প্ল্যানিং এ যে মেথডগুলো পড়েছিলাম। ওকে, আচ্ছা, তারপর দেখো কন্ট্রোল দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওকে, সো ছেলে মেয়ে তোমরা যারা আছো তোমরা এগুলোর বেশি কেয়ার করবা। টেস্টিস অ্যান্ড ওভারিস, এই যে টেস্টোস্টেরন কিভাবে বাড়ানো যায় বা ইস্ট্রোজেন প্রজেস্টেরন কিভাবে এগুলোকে, এই হেলথটাকে কিভাবে ভালো রাখা যায়। ওকে, ফর এ ফার্টাইল মাদার। ওকে, ফর ইওর 100% ফার্টিলিটি, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন, এবং ছেলেদের জন্য টেস্টোস্টেরন। সো এইগুলোতে তোমরা সার্চ দিয়ে দেখবো যে কিভাবে এগুলা কি বলে এগুলাকে ডেভেলপ করা যায় বা এগুলোকে বাড়ানো যায় বা ব্যালেন্স রাখা যায়। ওকে, আচ্ছা, আগামীকাল সন্ধ্যায় হৃদয় স্যার হচ্ছে আমাদের যারা অলরেডি তোমরা আমাদের পেইড ব্যাচটাতে জয়েন হয়ে গেছে, স্পেশাল ব্যাচটাতে, তাদের নিয়ে একটা মিটিং থাকবে। ওকে, প্রি ঈদ একটা মিটিং থাকবে। সো আমাদের ক্লাসের পাশাপাশি আমরা অনেক মিটিং করবো স্টুডেন্টদের সাথে, তারা কি বলতে চায় এগুলো জানবো, কোথায় প্রবলেম সেটা জানবো। ওকে, কার কি প্রবলেম, মানে টোটালি একটা তাদের কি বলে যে আমরা তাদের সাথে এমনভাবে মিশে যাবো একবার ফ্যামিলি পার্সনের মতো, কেমন? ওকে, সো তোমরা যারা যারা আমাদের সাথে পেইড বেসটাতে আসবা, ওকে, কন্ট্যাক্ট উইথ আস অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, সো ক্লাসটা ভালো লাগছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, দেখ এই যে চলে আসছি আমরা, হুইচ অফ দ্য অ্যানেস্থেটিক ড্রাগ ইজ ইউজড ফর, দেখো থোরাস। সো আমরা একটু থোরাসেন্টেসিস। এই থোরাসেন্টেসিস হচ্ছে এই যে আমাদের এই থোরাসিক রিজিয়নে যদি কোনো ফ্লুইড জমে সেটাকে বলি আমরা থোরাসেন্টেসিস। ওকে, সো তোমরা এটাকে অনেকেই বুঝো না, এই জন্য হয়তো পরীক্ষায় তোমরা এইটার কারেক্ট অ্যান্সারও করতে পারো না। ওকে, সো এখন আমাদের যেটা জানতে হবে, আচ্ছা গুগল মিটে বলে দেই, আমরা যখন গুগল মিটে তোমাদের ক্লাস নিব সেটা হচ্ছে, এটা তো ভিজুয়াল থাকবে, ফেস টু ফেস, পাশাপাশি গুগল মিটের জন্য কোনো অ্যাপস লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু আমরা লিঙ্ক পাঠাবো, এই লিঙ্কটাতে জয়েন করবা, জাস্ট ক্লিক করবা, অটোমেটিক এখানে চলে আসবে। সো জুমের মতো তোমাদের এত বেশি প্যারা নিতে হবে না। ওকে, সো আমরা নেক্সট থেকে আমরা গুগল মিটে ই করব। ওকে, তারপরে তোমরা গুগল মিট সম্পর্কে একটু স্টাডি করে নিবা, এটাকে কিভাবে ইউজ করে। সো দ্যাটস এনাফ। ওকে, সো দেখো যে যদি কারো থোরাক্সের ভিতরে আমাদের কোনো ফ্লুইড জমে, ওকে, সো সেটাকে আমরা কিভাবে বের করব। ওকে, সো দেখো কোন অ্যানেস্থেসিয়াটা দেয়া হবে, কোন অ্যানেস্থেটিক ড্রাগটা এখানে দেয়া হবে। সো আমরা জানি যে দুই ধরনের অ্যানেস্থেসিয়া আছে, একটা হচ্ছে কি আমাদের জেনারেল অ্যানেস্থেসিয়া অ্যান্ড লোকাল অ্যানেস্থেসিয়া। সো এখন আমরা এখানে যদি আমরা এই কোশ্চেনের সাথে এই অ্যানেস্থেটিক ড্রাগটা সম্পর্কে টোটালি একটা আইডিয়া নিয়ে নেই, এই অ্যানেস্থেসিয়ার ড্রাগ সম্পর্কে আমরা একটু জেনে নেই, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমাদের জন্য সামনে অনেক বেশি ইজি হয়ে যাবে, কেমন? আর ওকে, সো এইটা কিন্তু তোমরা বাসায় যখন কোশ্চেন সলভ করতা, বা আমরা যদি এই কোশ্চেনগুলো এভাবে সলভ না করে দিতাম, তোমরা কিন্তু কখনো এগুলো নিয়ে এত বেশি স্টাডি করতে না, কারণ এত সময় একজন স্টুডেন্টের নাই, বা এত স্টাডি করে, সত্যি কথা বলতে আমরা যখন এগুলা খোঁজ করে তোমাদের জন্য এগুলো নিয়ে আসি, দ্যাট মিনস একটাই উদ্দেশ্য থাকে যে তোমাদেরকে ভালো একটা নলেজ ডেলিভারি যাতে আমরা দিতে পারি, কেমন? ওকে, সো হচ্ছে দেখো এখানে আমরা এখন যেহেতু এখানে অ্যানেস্থেটিক ড্রাগ চলে আসে, সো এটার অ্যাসোসিয়েটেড আমরা কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের লোকাল অ্যানেস্থেসিয়া কি কি আছে। ওকে, সো যেহেতু এটা আমাদের লোকাল অ্যানেস্থেসিয়ার, সো আমরা হচ্ছে আবার পেইড বেসে এটার সাথে সাথে হচ্ছে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া নিয়ে আলোচনা করবো, সেটা আজকে করবো না, সো অতটুকু তোমাদের জন্য রেখে দিলাম। সো দেখো যে লোকাল অ্যানেস্থেসিয়া আমরা কি কি দেই, দেখো এই যে লোকাল অ্যানেস্থেসিয়া আমরা মূলত যেটা দিয়ে থাকি, দেখো কি আছে, লিগনোকেন, কোকেন, ঠিক আছে, এখানে লিডোকেন আছে, তারপর আছে কি
ট্রাসেইন, তারপর কি বেনজোকেইন, ঠিক আছে, তারপর কি আছে প্রোপারাকেইন, এগুলো আছে। সো এগুলো হচ্ছে আমাদের সারফেসে দিয়ে থাকি মূলত। আর ইনজেক্টেবল ভিতরে মূলত যেগুলো দিয়ে থাকি, দেখো যে শর্ট অ্যাক্টিং যদি পরীক্ষা আসে যে শর্ট অ্যাক্টিং লোকাল অ্যানেস্থেসিয়া কি কি, পরীক্ষা আসতে পারে যে শর্ট অ্যাক্টিং লোকাল অ্যানেস্থেসিয়া কি কি। শর্ট অ্যাক্টিং লোকাল অ্যানেস্থেসিয়া হচ্ছে কি প্রোকেইন, দেখো এখানে চলে আসছে প্রোকেইন। দ্যাট মিনস এই যে আমরা যখন, আমি তোমাকে একটু প্রসিডিউরটা বলে দিই, যখন কোনো আমাদের